সপ্তম ও অষ্টম দিনে দেবী চৌধুরানী পশ্চিমবঙ্গের বক্স অফিস একেবারেই ফাটিয়ে দিয়েছে। আর ৮ দিন শেষে কতই না হলো বক্স অফিসে এই মুভির নেট কালেকশন। মূলত সেটা নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। ভাই রে ভাই, দেবী চৌধুরানী টলিউড বক্স অফিসে এটা কি শুরু করলো! শুধুমাত্র গত ২ দিনের কালেকশন দিয়ে দেবী চৌধুরানী এখন বক্স অফিসের নাম্বার 1 পজিশনে। এটাও কি সম্ভব? আসলে বক্স অফিসে সবকিছুই সম্ভব। অর্থাৎ কন্টেন্ট যদি হয় হার্ট টাচিং এবং মেকিং যদি হয় সময় উপযোগী, অর্থাৎ কোনো মুভির কন্টেন্ট যদি অডিয়েন্সদের পালস ধরতে পারে, দেন দ্য মুভি উইল গো হাই অ্যান্ড হাই। পূজায় মুক্তিপ্রাপ্ত সব বাঘা বাঘা সিনেমার বাঘা বাঘা অ্যাক্টরদের মধ্যে ফিমেল লিড ওরিয়েন্টেড মুভির দর্শক উপস্থিতি ইজ অ্যান্ড এভরি সিনেমা হল ইন নাম্বার 1 পজিশন। দেবী চৌধুরানীর সিনেমা হল সংখ্যা ১৪৮ আর অন অ্যান অ্যাভারেজ শোয়ের সংখ্যা ২৫৬, যার অধিকাংশই হাউসফুল। সপ্তম দিনে মুভির হাউসফুল শোয়ের সংখ্যা ছিল ৪৫। অন্যদিকে মুভির অষ্টম দিন এবং পূজার দশমীতে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এমনকি নাইট শোতেও বুক মাই শো এর প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাডভান্স টিকিট উইন্ডোর রেশিও ছিল 40%, যার অর্থ দাঁড়ায় অলমোস্ট সব শোই হাউসফুল। সারপ্রাইজিং ফ্যাক্ট হলো দর্শকদের পর্যাপ্ত পরিমাণে চাহিদা থাকা সত্ত্বেও দু একটি স্টেইন সুপার সিনেপ্লেক্স মুভির শো বাড়াচ্ছে না। আর এটা নিয়ে সোশ্যাল সাইটগুলোতে দর্শকদের ক্ষোভ হরহামেশাই চোখে পড়ছে। মুভির কন্টেন্ট সনাতন ধর্মীদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ডিরেক্ট লিঙ্ক হওয়ায় সাধারণ দর্শক খুব সহজেই এই মুভিকে রিড করতে পারছে, যেটাকে বলা হচ্ছে মুভির আকাশচুম্বী জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। আসলে জনপ্রিয় শব্দটি ব্যবহার করলে সেটা এই মুভির প্রতি অন্যায় করা হবে। রেদার দেবী চৌধুরানী মেনিয়াই বলাই সমীচীন। ৬ থেকে ৭০ বছরের সকল শ্রেণীর দর্শকই এই দেবী মেনিয়ায় আক্রান্ত। আর দেবী চৌধুরানীর মোহে আবিষ্ট হয়ে পশ্চিমবঙ্গের সরকার মুভির প্রচার প্রচারণায় এবার এক হাত বাড়িয়ে দিয়েছে। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন দিনাজপুরের রূপগঞ্জের শিকারপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী মন্দির, যেটা নিয়ে খুবই এক্সাইটেড মুভির পরিচালক শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী ও বোম্বা দেখাত প্রসেনজিৎ চ্যাটার্জি। ভান ভনিতা না করে দর্শকদের রিভিউ ও সিনেমা হলগুলোতে দর্শকদের উপস্থিতির উপর বেসড করে যদি কথা বলি, তাহলে ২০২৫-এর দুর্গাপূজা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুভিগুলোর মধ্যে পুজোর সেরা ছবি এই দেবী চৌধুরানী। ৬ দিন শেষে যেখানে মুভির টোটাল নেট কালেকশন ছিল ১,৬০,০০,০০০ রুপি, সেখানে সপ্তম দিনে মুভি নেট কালেকশন তুলে আনে ৭৫,০০,০০০ রুপি। পূজার দশমী এবং মুভি মুক্তির অষ্টম দিন ছিল মুভির জন্য বিশাল সোনায় সোহাগার দিন। আর এই দিনে মুভি পশ্চিমবঙ্গের বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে অলমোস্ট কোটির কাছাকাছি। অষ্টম দিনে মুভি নেট কালেকশন তুলে আনে ৯৭,০০,০০০ রুপি। অ্যান্ড ফাইনালি ৬ কোটি রুপি বাজেটের দেবী চৌধুরানীর ৮ দিন শেষে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বক্স অফিস থেকে নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৩,৩২,০০,০০০ রুপি। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।